দেব ভিডিওর চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা ও বাংলাদেশের আকাশে আজ কিন্তু মেঘলা আকাশ রয়েছে কোনো কোনো জেলাতে, কিন্তু মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে রয়েছে তাপমাত্রা একেবারেই ঝলসানো তাপমাত্রা, যেখানে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দেখতে পাচ্ছি আজ প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় তাপমাত্রা রয়েছে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিশেষ করে কলকাতায় আজ তাপমাত্রা দেখতে পাচ্ছি 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং খড়গপুর, বালেশ্বর এ সমস্ত জায়গায় কিন্তু আজ 38 থেকে 40 ডিগ্রির মধ্যেই রয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপান্ডা, বিজয়দা এদিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কোনো কোনো জায়গায় আরও বৃদ্ধি পেতে সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই তীব্র তাপমাত্রার মধ্যে এক ঝলক বৃষ্টি যদি এসে যায় তাহলে কিন্তু কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টির কোনো চান্স রয়েছে কিনা একটু জানিয়ে দেব আপনাদের সরাসরি কোন কোন জেলাতে কেমন বৃষ্টির চান্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজয়দা থেকে এবং বিশাখাপান্ডার কাছাকাছি হালকা বৃষ্টির চান্স রয়েছে। এই হালকা পরিমাণ যে বৃষ্টির চান্স রয়েছে 0.3 mm কোনো কোনো জেলাতে রয়েছে বৃষ্টির চান্স হালকা হালকা। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও ধানবাদ, রাজশাহী, মেহেরপুর ও এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা, কুমিল্লা, ঢাকা এ সমস্ত জায়গায় কোনো রকম বৃষ্টির চান্স এই দুপুরের দিকে নেই। তো একটু বেলা গড়ালে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি বৃষ্টির চান্স রয়েছে বিকাল 2টোর পর থেকে, যেখানে প্রায় 7.2 mm বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে সাগরের উপকূল জায়গাগুলোতে, যেখানে বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি ও এদিকেই আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চলগুলোতে, সাথেই কিন্তু কলাপাড়া ও বাংলাদেশের সাগরের উপকূল জায়গাগুলোতে হালকা বৃষ্টির চান্স রয়েছে বিকালের দিকে। এবং আজ যেহেতু শুক্রবার 9 মে এবং আগামীকাল 10 মে কেমন কি আবহাওয়া থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথেই কোনো রকম ঝাপটা হাওয়া রয়েছে কিনা একটু জানিয়ে দেব। বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়ার সম্ভাবনাও রয়েছে, সাথে কিছুটা স্বস্তির আশ্বাস পাওয়া যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো একটু বিকালের দিকে আমরা যদি দেখি তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি 30 ও 33 ডিগ্রি পর্যন্ত, যেহেতু দীঘা, কন্টাই ও গঙ্গাসাগর এই সমস্ত সাগরের উপকূল জায়গাগুলো হতে পারে। কিন্তু স্থলভাগে বিশেষ করে একাধিক জায়গাতে কিন্তু আজ তাপমাত্রা একেবারেই কমার কোনো রকম সম্ভাবনা নেই। এই ঝলসানো তাপমাত্রা রয়েছে, এবং সন্ধ্যা 7টার পরেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কোনো কোনো জায়গায় সন্ধ্যার পরে থাকতে পারে। এবং ভোর রাতে গিয়েও আমরা দেখতে পাচ্ছি একেবারেই ফ্যাপসা গরম, যেখানে 29 ও 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আবারও আগামীকাল সকাল থেকে কিন্তু তীব্র তাপমাত্রা, এবং আজকে থেকে আগামীকাল তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা একটু দেখিয়ে দিব। সরাসরি আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, দুপুরের পর থেকে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে। তো হালকা হালকা যে বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে হলদিয়া ও নন্দীগ্রাম, হলদিবাড়ি এবং সাগরের উপকূল জায়গাগুলোতে, এবং এই দক্ষিণবঙ্গে থেকে এই বৃষ্টির যে চান্স রয়েছে সাথে হালকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দেখা যায় কিছুটা স্বস্তির আশ্বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই মুহূর্তে তাপমাত্রা তাকিয়ে দেখলেও কিন্তু তাপমাত্রা প্রায় 36 ও 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন যে তীব্র তাপমাত্রা রয়েছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যেহেতু আমরা যদি দেখি শনিবারের দিকে তাপমাত্রা আগামীকাল রয়েছে ভালো পরিমাণে, এবং দেখে নেব বৃষ্টির চান্স কেমন কি রয়েছে। তো বিকাল 1টা থেকে 2টোর মধ্যে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং হালকা হালকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাতের দিকে আবারও হাওয়ার সম্ভাবনা তেমন একটা থাকছে না, এদিকে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা থাকছে না, কিন্তু তীব্র গরম কিন্তু থাকছে।
এই ফ্যাপসা গরম কিন্তু কমার কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে রবিবার, যেহেতু 11ই মে, রবিবারের দিকেও আমরা যদি তাকিয়ে দেখি তাও আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই তীব্র তাপমাত্রা রয়েছে। তাপমাত্রার কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এবং 12 তারিখের দিকে দেখলেও কিন্তু তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে এবং মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন। বিশেষ করে সুন্দরবন এলাকা ও পশ্চিমবাংলা, বাংলাদেশ জুড়েই মাঝে মধ্যে কালো কালো হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তবে তেমন কোনো ভারী বৃষ্টি এবং তেমন কোনো ভয়ানক ঝোড়ো হাওয়ার আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে তীব্র গরম কিন্তু রয়েছে এবং আকাশ মাঝে মধ্যে মেঘলা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো হাওয়ার গতিবেগ নেই, কিন্তু 11 তারিখের দিকে আমরা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঠিক বৃষ্টিটি রবিবার বেলা 2টোর দিকে যে বৃষ্টির চান্সটি আমরা দেখতে পাচ্ছি, এই বৃষ্টি কিন্তু একদিকে যেমন হলদিয়া, অন্যদিকে কলকাতা, চন্দননগর ও সাতক্ষীরা, যশোর ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে, ফরিদপুর ও এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া সহ একাধিক জায়গায় এই বৃষ্টিটি হওয়ার চান্স রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে 0.6 mm এবং কোনো কোনো জায়গাতে আরও বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আর সেই মুহূর্তে হাওয়ার গতিবেগ প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে সাগরের উপকূল জায়গাগুলোতে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে কিনা। হালকা বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। যেখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে, বৃষ্টির মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও প্রায় কলকাতাতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থেকে যাচ্ছে, মানে সেম তাপমাত্রার কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে। হালকা হাওয়া থাকতে পারে এবং হালকা বৃষ্টি থাকতে পারে, কিন্তু তাপমাত্রা কম হচ্ছে না। তাপমাত্রা কিন্তু বর্তমানে ঠিক একই পরিমাণ রয়ে যাচ্ছে। এদিকে 12 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমছে না এবং এদিকে আকাশ মাঝে মধ্যে হালকা হালকা মেঘলা আকাশ দেখার সম্ভাবনা রয়েছে, কিন্তু এদিকে বৃষ্টির চান্স খুবই সীমিত। ছিটে ফোটা বৃষ্টি মাঝে মধ্যে হতে পারে কোনো কোনো জেলাতে, তবে বৃষ্টি হালকা হলেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে। এবার আমরা দেখব যে উত্তরবঙ্গের দিক দিয়ে আবারও কিন্তু একটি ভারী বৃষ্টি আসছে, যেখানে সোমবার 12ই মের দিকে এই বৃষ্টির প্রভাব পড়তে চলেছে বিশেষ করে বাংলাদেশের উপর। সাতক্ষীরা, খুলনা ও এদিকে বরিশাল ও এদিকে ফরিদগঞ্জ এবং মতিরহাট, এ সমস্ত জায়গায়, কুমিল্লা, এ সমস্ত জায়গায় এই ভারী বৃষ্টির প্রভাবটি পড়ার সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু সোমবার 12ই মের দিকে। এবং এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ থেকে সরাসরি বিদায় নিয়ে নিচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আবারও ওই ছিটে ফোটা করে রবিবারের দিকে কলকাতার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট, কলকাতা ও এদিকে বালেশ্বর, দীঘা এবং খড়গপুর, এ সমস্ত জায়গায় কিন্তু হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মুর্শিদাবাদ, এ সমস্ত জায়গাতেও কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সোমবার বিকাল 2টোর দিকে। তো হালকা বৃষ্টির চান্স থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার কোনো রকম পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই এই মুহূর্তে। এবং 13 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি একটি অপেক্ষা করছে আমাদের জন্য এবং সেই বৃষ্টিটি বিশেষ করে বাংলাদেশের দিকে একটু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টির কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি সরাসরি কিন্তু প্রবেশ করতে পারে পশ্চিমবাংলার দিকে। যে ভারী বৃষ্টিটি থাকছে সেটি কিন্তু ময়মনসিংহ এবং এছাড়া বাংলাদেশের কিছু অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পড়তেছে এবং একই সঙ্গে সঙ্গেই এই বৃষ্টি কিন্তু পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখে নেব নতুন কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিনা এবং ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে এই মুহূর্তে দেখে নেব। আমরা যদি একটু দেখি এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে, তাহলে দেখতে পাচ্ছি সাগরের ওপরে কোনো কোনো জায়গাতে কিন্তু আবারও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার একটি তৈরি হচ্ছে, যেখানে জলীয় বাষ্প একত্রে হয়ে কিন্তু
এরকম একটি ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে। পরবর্তীতে এই আপডেট নিয়ে কথা বলবো।